বাজেট বাস্তবায়নে দরকার জবাবদিহিতা ও সুশাসন। কমাতে হবে সরকারি অর্থের অপচয়। রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমেই যা সম্ভব। সেন্টার ফর পলিসি ডায়ালগের নীতি সংলাপে এসব কথা বলেন বক্তারা। সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে এই আয়োজন হয়। আনোয়ার হোসেনের রিপোর্ট। বাংলাদেশের নতুন সরকার জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা শীর্ষক নীতি সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ। সহযোগিতা করেছে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। সক্ষমতা বৃদ্ধি যখনই বলা হয়, সংলাপে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, বাংলাদেশে এখন খুবই জটিল রাজনৈতিক ও আর্থসামাজিক পরিস্থিতি চলছে। মূল্যস্ফীতির যে হিসাব আমরা এখানে দিয়েছি প্রায় 10.0 কাছাকাছি এখনো রয়েছে। এই যে মূল্যস্ফীতি, এটা অনেক বেশি বিরূপভাবে পিছিয়ে পড়া মানুষের জীবনের ভিতরে যায় এবং তাদের খাদ্য বহির্ভূত ভোগের উপরে করে। এমনকি যে শিক্ষা স্বাস্থ্যর সাথে সাথে বাল্যবিবাহের প্রবণতাও একই সাথে বেড়ে যাচ্ছে বলে আমরা দেখছি। ডক্টর দেবপ্রিয় জানান, বাজেট সামনে রেখে সামাজিক ও সরেজমিন মতামত নিয়েছে সিপিডি। তাতে দেখা গেছে মানুষ 3টি বিষয়ের উপর জোর দিয়েছে: শোভন কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা ও সামাজিক সুরক্ষা। বাজেট যাই হোক না কেন, তার বাস্তবায়ন যেন স্বচ্ছতা এবং দক্ষতার সাথে হয় এবং তার ভিতরে যেন দায়বদ্ধতা থাকে। এই কথাটা বারবারই শেষে এসেছে। আপনি 2 টাকাও যদি দেন, সেই 2 টাকা যেন সঠিকভাবে খরচ হয়, সেই 2 টাকা যেন যার কাছে যাওয়ার ছিল তার কাছে পৌঁছায়। তিনি বলেন, বাজেট সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটি রয়েছে, তাদের যেন বৈঠক হয়। এর আগের সংসদে ওই ধরনের বৈঠক দেখা যায়নি। এছাড়া 3 মাস পরপর অর্থমন্ত্রীকে অর্থনৈতিক পরিস্থিতি সংসদে উপস্থাপন করতে হবে, যা এর আগে দেখা যায়নি। একটু মোটামুটি যে গ্রামীণ কমিউনিটি ক্লিনিক। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।